দর্শক বন্ধুরা, আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনার কি মনে হচ্ছে আপনার পেটের ভুঁড়ি বেড়ে যাচ্ছে দিন দিন? তাছাড়া আপনার পেটে অত্যাধিক পরিমাণে মেদ জমে যাচ্ছে। এছাড়াও আপনার মনে হচ্ছে হয়তো আমি অত্যাধিক হাঁটাচলা করার ফলে আমার কষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া জামা কাপড় পরতেও অনেকটাই সমস্যা হয় ইত্যাদি। ভুঁড়ি বাড়ার কারণে বা অতিরিক্ত মেদ জমার কারণে আমরা এই সমস্যায় তখন পড়ে যাই। চিন্তার কোনো বিষয় নেই। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব পেটে অতিরিক্ত চর্বি কমানোর সঠিক উপায়। তাছাড়া আপনি এটি ঘরে বসেই বাড়িতেই করতে পারেন। তাই চলুন আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করা যাক। তাই হেলথ সংক্রান্ত বহু তথ্য প্রতিনিয়ত জানতে আর দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে দর্শক বন্ধুদেরকে বলবো যে আমাদের পেটে কেন চর্বি জমে, তার প্রচুর কারণ থাকতে পারে। আমাদের পেটে অতিরিক্ত মেদ জমার পিছনে বিশেষ বিশেষ যে কারণগুলি আপনাদের সামনে ফুটিয়ে তোলা হলো। প্রথমত আপনাকে বলবো যে বেশি তেল বা চর্বি জাতীয় খাবার দাবার প্রতিনিয়ত খাওয়ার ফলে। এছাড়াও আমরা অনেক সময় বাজারে তেলে ভাজা জাতীয় ভাজা পোড়া খাবার অত্যাধিকভাবে মুখরোচক হওয়ার কারণে অনেকেই খেয়ে থাকি। এটা দীর্ঘদিন খাওয়ার ফলে কিন্তু আমাদের পেটে চর্বি জমে যায়। তাছাড়া জাঙ্ক ফুড, কোমল পানীয়, সোডা জাতীয় পানীয়, চিনি বেশি খাওয়া ইত্যাদি খাওয়ার ফলে কিন্তু পেটে চর্বি জমে যায় বা মেদ জমে যায়। তাছাড়া নিয়মিত খাবার দাবার খাওয়ার ফলে আমরা যে ব্যায়াম করি না, এর কারণেও কিন্তু আমাদের শরীরে মেদ জমে যায়। এছাড়া হতে পারে বেশি সময় ধরে বসে থাকা, অলসতা জীবনযাপন, এই কারণে আমাদের শরীরে মেদ জমে যেতে পারে। আরেকটি বড় কারণ হতে পারে, সেটা হলো মানসিক চাপ ও পর্যাপ্ত পরিমাণে ঘুম কম হলে। মানসিক চাপ আর ঘুম যদি ঠিকভাবে না হয়, শরীরে বহু রকম রোগ চলে আসবে। তাই সেই রকমই আপনার শরীরেও মেদ জমে যেতে পারে। এছাড়াও আপনার শরীরে হরমোনজনিত অনেক রকম সমস্যার ইনব্যালেন্সের কারণেও ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরো জটিল হওয়ার পিছনেও পেটে চর্বি বা মেদ জমে যেতে পারে। এই কটি বিশেষ বিশেষ কারণে আপনার পেটে কিন্তু চর্বি জমে যেতে পারে। এখন অনেকেরই প্রশ্ন থাকবে যে পেটে চর্বি জমলে কি কি ক্ষতি হয়। চলুন সে বিষয়টাও আপনাদের সঙ্গে ক্লিয়ার করা যাক। প্রথমত, আপনার পেটে যদি চর্বি জমে যায়, সেক্ষেত্রে আপনার শরীরে চলে আসবে ডায়াবেটিস, এরপর চলে আসবে ব্লাড প্রেশার, তারপর চলে আসবে হার্টের সমস্যা। তাই আপনি একটি জটিল থেকে জটিলতর রোগের মধ্যে পড়ে যাবেন। ডায়াবেটিস খুবই খারাপ সমস্যা, প্রেশারও খুবই খারাপ সমস্যা, আর হার্টের রোগও খুবই জটিল সমস্যা। তাই ইত্যাদি সমস্যা থেকে রেহাই পেতে আপনার পেটের চর্বি বা ভুঁড়ি কমাতে হবে। তারপর হতে পারে আপনার শ্বাসকষ্ট বা হাঁপানিজনিত সমস্যা, এটাও আমাদের শরীরের মধ্যে তখন চলে আসতে পারে। এছাড়াও আরেকটি বড় সমস্যা হতে পারে, আপনি কোনো রকম খাবার দাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই হজমের গন্ডগোল চলে আসবে, পেট ফোলা জনিত সমস্যা চলে আসবে। এছাড়াও আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে, মনের মধ্যে সবসময় একটি হেজিটেশনের মধ্যে ভুগতে থাকবেন। তাই ইত্যাদি ক্ষতি কিন্তু পেটে চর্বি জমলে আপনার শরীরে চলে আসতে পারে। আসুন এবার আমরা সমাধানে আসবো। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। শুরু করা যাক কি কি স্টেপে আমরা এই সমস্যা থেকে রেহাই পেতে পারি। প্রথমত, আপনার খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে। প্রথমে আপনাদেরকে বলেছি ভাজা পোড়া, মিষ্টি, সফট ড্রিঙ্কস এই ধরনের খাবার কিন্তু আপনার শরীর থেকে বাদ দিতে হবে। তাছাড়া বেশি পরিমাণে শাকসবজি খেতে হবে, ডাল খেতে হবে, ফলমূল খেতে হবে এবং আঁশযুক্ত খাবার বেশি পরিমাণে খেতে পারেন। সেক্ষেত্রে আপনার পেটের চর্বি কিন্তু বা মেদ অনেকটাই কমে যেতে পারে। তারপর বলবো যে চিনিকে কমিয়ে আপনি গুড় বা মধু সামান্য আপনার খাদ্য তালিকায় ব্যবহার করতে পারেন। এটা খাওয়ার ফলে কিন্তু আপনার পেটের চর্বি অনেকটাই রেহাই পাবে ও কমে যাবে। এছাড়াও আপনি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। 8 থেকে 10 গ্লাস পানি পান করলে সঠিকভাবে হজম হয়ে যাবে এবং পেটের চর্বি বা মেদ জাতীয় সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন। তাছাড়া আরেকটি বিষয় আপনি প্রতিদিন করতে পারেন, রাত্রে খাবার আগে বা খাওয়ার পর হালকা হেঁটে নিতে পারেন। শরীরে হজম শক্তি উন্নত হবে ও পেটে মেদ জমবে না। তাছাড়া দর্শক বন্ধু, আপনার পেটের মেদ বা চর্বি কমাতে অত্যন্ত যে গুরুত্বপূর্ণ সেটা হলো ব্যায়াম। আপনি যদি একাগ্রতার সহিত প্রতিদিন ব্যায়াম করেন 30 মিনিট করে, তাহলে কিন্তু আপনার শরীরের চর্বি জমার মতো সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন। এছাড়াও অনেকে বলে থাকেন যোগ ব্যায়াম করার ফলে কিন্তু পেটে চর্বি বা মেদ জাতীয় সমস্যা থেকে রেহাই পায়। তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া এই সকল ব্যায়ামগুলি যদি আপনি প্রতিদিন করতে পারেন, অবশ্যই কিন্তু এই সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন। আসুন এবার আপনাদেরকে বলি কিছু ঘরোয়া টিপস মেনটেন করে আপনি কিন্তু আপনার শরীরের মেদকে কমিয়ে আনতে পারেন। সকালে খালি পেটে গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার মেটাবলিজম বেড়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার শরীরে
চর্বি জমার মতো সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। এছাড়াও আদা, গ্রিন টি, দারুচিনির চা ইত্যাদি পান করলে ফ্যাট কমে যেতে পারে এবং শরীরে মেদ জমার মতো সমস্যা থেকে আপনি রক্ষা পেতে পারেন। পাশাপাশি যখনই আপনি খাবার দাবার খাবেন তারপর একটু হাঁটাচলা করবেন, সেক্ষেত্রে আপনার শরীরে এই সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আমরা এত কিছু করব কিন্তু এর ফলটা কতদিনের মধ্যে পেতে পারি? যদি নিয়ম মেনে আপনি 1 মাস পর্যন্ত করতে পারেন তাহলে কিন্তু আমি অবশ্যই আশাবাদী আপনার শরীরের মেদ কমে যেতে পারে। তাই সম্পূর্ণ ফল পেতে পেতে 2 থেকে 3 মাস আপনার সময় লাগতে পারে। অবশ্যই এই নিয়মগুলি ফলো করেন, তাহলে আপনার শরীরের এই সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন। পরিশেষে দর্শক বন্ধু, আপনাদেরকে একটিই কথা বলবো যে পেটের চর্বি কমানো কোনো জাদুর বিষয় নয়। খাবারের পরিবর্তন, নিয়মিত ব্যায়াম করতে হবে, লাইফস্টাইলকে ধীরে ধীরে পরিবর্তন করতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনার পেটের চর্বি কমবে ও শরীর সুস্থ থাকবে। তো আশা করি আপনারা অবশ্যই মেনে চলবেন আপনার লাইফস্টাইলকে ঠিক করার জন্য, এবং আমাদের ভিডিওগুলি দেখে যদি আপনি উপকার লাভ করেন অবশ্যই সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। এছাড়া আরো অন্যান্য টপিকে আমাদের চ্যানেলে চলে আসুন, বিস্তারিতভাবে জানতে পারবেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে।